2024 সালে এই মন ভরা সন্দেশ এই বছর আবিষ্কার করা হলো, এখানেই উদ্বোধন করেছি। এই দেখুন, এই যে এটা হচ্ছে শ্যাম্পু, নিচেরটা, উপরেরটা হচ্ছে যে মিরিন্ডা যে বোতলগুলো হয় তার উপরে এই কাজটা করা। ওই যে মশলাগুলো আছে, মশলাগুলো তো আমাদের বাড়িতে পেশায় হয়, ওগুলো কিন্তু আমাদের কোনো কেমিক্যালের কোনো ইয়ে নেই। প্রেস ক্লাব এটাকে খুব মনোযোগ দিয়ে, গুরুত্ব দিয়ে এবং অত্যন্ত যত্নের সঙ্গে এটা পালন করছে পশ্চিমবঙ্গ সরকারের সহায়তা। নমস্কার, ইটস মাজ্জা বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কলকাতা প্রেস ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে গ্রাম কৃষি উৎসব। 23শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। কী সে উৎসব, চলুন দেখে নেওয়া যাক। 8 বছর হচ্ছে গ্রাম কৃষ্টি মেলা কলকাতা প্রেস ক্লাবে। তার আগে গ্রাম কৃষ্টি মেলা হয়েছে, সেটা নানান কলেজে হয়েছে, উত্তরবঙ্গে হয়েছে, মুর্শিদাবাদে হয়েছে, কিন্তু এটা এখন প্রেস ক্লাবের প্রপার্টি। প্রেস ক্লাব এটাকে খুব মনোযোগ দিয়ে, গুরুত্ব দিয়ে এবং অত্যন্ত যত্নের সঙ্গে এটা পালন করছে পশ্চিমবঙ্গ সরকারের সহায়তা। শুরুটাই বাইরে যখন হয়েছিল তখন এখানকার তত্ত্বাবধায়ক যারা আছেন কমিটিতে তাদেরকে বলা হয় এবং তারা ছবিগুলো দেখে তারা অত্যন্ত উৎসাহ প্রকাশ করেন। তারপর ঠিক হয় যে বছরের শেষ সপ্তাহটা এইভাবে আমরা করব। এটা তো একটা সরকার হস্তশিল্প মেলা করে এবং বর্তমান সরকার এই প্রান্তিক মানুষদের তাদের শিল্পকলাকে, যেগুলো পরম্পরাবাহিত শিল্পকলা, যেগুলো স্কুলে শেখা যায় না, মানে বংশ পরম্পরায় ধরে এটা চর্চা চলে, সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেছে। ওয়েস্ট ম্যাটেরিয়াল ক্রাফট, এগুলো সব যেগুলো ফেলে দেয়, বিশেষ করে যেমন আমরা তেলের বোতল, প্লাস্টিকের জিনিসগুলো ফেলে দিই, সেগুলো না ফেলে আপনি দেখলে বুঝতে পারবেন। এই দেখুন, এই যে এটা হচ্ছে শ্যাম্পু, নিচেরটা, উপরেরটা হচ্ছে যে মিরিন্ডা যে বোতলগুলো হয় তার উপরে এই কাজটা করা, যাতে এগুলো ইউজ হয়, মানে মানুষ সহজলভ্য হয়, পরিবেশ দূষিত না হয়। আর এই যে আর্ট মানেই মানে অনেক দামি লোকে ভাবে, সেগুলো আর কি সহজ করে লোকে যাতে কম রেঞ্জের মধ্যে পায়, এইগুলো এমডিএফ বোর্ডের ওপর আছে। আমরা চেষ্টা করছি আরও স্টক বাড়ানোর, যাতে আমরা আরও নতুন কিছু তৈরি করতে পারি, সেই ব্যবস্থা করব, মানে সেগুলো আমরা তৈরি করব। এইখানে সব থেকে এই বছর একটা নতুন 24শে ডিসেম্বর 24 সাল 2024 সালে এই মন ভরা সন্দেশ এই বছর আবিষ্কার করা হলো, এখানেই উদ্বোধন করেছি এবং এটা খুব সুন্দর বিক্রি হচ্ছে, ভালো রকম বিক্রি হচ্ছে। এটা এবার খুব চাহিদা রয়েছে। সর্বপ্রথম আমার বড় বাবা যে ছিলেন, সে সর্বপ্রথম চিনির মন্ডা করেছিলেন। তখনকার দিনে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে 70-80 বছর সে মাথায় করে ঘুরে মন্ডা বিক্রি করতেন। তারপরে তিনি বড়জোড়াতে ওনার ছেলে পূর্ণচন্দ্র বোধক, সে তারপর দোকান চালু করে আস্তে আস্তে এখন মোটামুটি দোকান আমাদের রানিং 180 থেকে 190 আনুমানিক হলো। তো এখন নতুনত্ব আমি মন্ডা আবিষ্কার করেছি, ম্যাঙ্গো মন্ডা আবিষ্কার করেছি, বেলের মন্ডা, তালের ন্যাচারালি সব, এবং কলার মন্ডা আবিষ্কার করেছি। মোট 15 রকমের মন্ডা আবিষ্কার করেছি। মন্ডার প্রচণ্ড চাই, ক্ষীরের মন্ডা একটা করেছি। মন্ডা ভালো রকম চাহিদা আছে এবং এইখানকার মানুষ ভালোভাবে নিয়ে যাচ্ছে, সব প্রত্যেকে এসে মন্ডা নিয়ে যাচ্ছে। মন্ডা প্রত্যেক সবাই আসতে বলে, এই জন্য খুব ভালো লাগে।
আমাদের এই যে প্রোডাক্টগুলো রয়েছে, রান্না যাবতীয় মশলা পাওয়া যায়, এটা হচ্ছে গিয়ে বীরভূমে নারী জাগরণ কমিটিরা তৈরি করেন। এটাতে কোনো রকম প্রিজারভেটিভ বা কোনো রকম কেমিক্যাল মেশানো হয় না, এক কথায় বলতে গেলে বিষমুক্ত। তো এটাই আমরা বিক্রি করছি এনজিওর তরফ থেকে এসে। আমি বলি এগুলো ঘরে বানানো হয়, আমাদের যে মানে জমিতে যে ফসল ফলানো হয় এখানে মানে বিষমুক্ত, মানে আমরা কোনো কিছু এক্ষেত্রে কেমিক্যাল ব্যবহার করি না, সার এগুলো গোবর সার দিয়ে মানে এই ফসলগুলো করা হয়। আর এই যে কলাইগুলো আছে এগুলো সব ঘরে খোলাতে যেমন আগে মানে ভাজার প্রচলন ছিল, ওইভাবে কিন্তু বালিতে খোলা দিয়েই ভাজা হয়। আমরা নিজে বাড়িতে যে বড়িগুলো যেমন কলাই বেটে শিলে বেটে এগুলো বানানো হয়। তারপর ঘিগুলো কিন্তু যে গরুতে যে আমাদের দুধ দেয় সে সর মুয়ে হয়, সেগুলো কিন্তু গরুর দুধ। তারপর ওই যে মশলাগুলো আছে এই মশলাগুলো তো আমাদের বাড়িতেই পেশাই হয়, ওগুলো কিন্তু আমাদের কোনো কেমিক্যালের কোনো ইয়ে নেই। ওই জন্য আমাদের হয়তো দামটা একটু বেশি হয় বাজারের চাইতে, কিন্তু আমাদের জিনিসগুলো ভালো। বিক্রিবারটা যাই না হোক, বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ, তার সাথে এত সুন্দর সাংস্কৃতিক একটা পরিবেশ। আমি 4 বছর ধরেই আসছি এবং আমার খুব ভালো লাগে, আমি এখানে উপভোগ করি। ব্যবসাটাতে আগেও মানুষের সাথে সংযোগটা অনেক এখানে মারাত্মকভাবে হয়, এই জায়গাটা আমার খুব ভালো লাগে। বিক্রি যে পরিমাণ হয়েছে আমরা তাতে খুশি, আমি খুশি। অন্তত আমার যেটুকু হয়েছে আমার মনে হয়েছে যেন এইখানে এইরকমই হওয়া ঠিক স্বাভাবিক। শীতকালীন দ্রব্য তো আমাদের, সেই হিসেবে এই মুহূর্তে যা হচ্ছে। তবে আমরা মেলা থেকে যেগুলো আশা করি আমাদের কিছু রেফারেন্স বেরোয়, এখান থেকে 10টা কাস্টমার যদি রেফারেন্স নিল আমার প্রোডাক্ট ব্যবহার করে খুশি হলো, ওটাই আমাদের একটা লক্ষ্য। গ্রামে যারা কৃষিজীবী মানুষ, আমরা উৎপাদক যাতে সরাসরি ভালো পয়সা পায় তার মাধ্যম হিসেবে আমরা কাজ করি, খুব সামান্য প্রফিট রেখে। এবং এইটা বিভিন্ন জায়গার থেকে আসে। এবং এইখানে যা দেখছেন আমরা অর্গানিক সরাসরি না বলে আমরা বলি এগুলো পয়জন ফ্রি। আমাদের এখানে যা যা প্রোডাক্ট আছে এতে কোনো বিষাক্ত রং নেই, কোনো পেস্টিসাইড নেই, কোনো রকম কেমিক্যালস নেই, এইগুলো এইভাবেই তৈরি হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষেরা তারা নিজেদের শিল্পকলা তুলে ধরবে এই গ্রাম কৃষ্টি উৎসবের মাধ্যমে। প্রেস ক্লাব আয়োজিত এই উৎসব চলবে 23 তারিখ থেকে 29 ডিসেম্বর অবধি। এর সাথে থাকবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও। এরকম বিনোদন বিষয়ক নানা আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ইটস মাজ্জা বাংলা। সকলের সাথে শেয়ার করুন, লাইক করুন এবং আমাদের ওয়েবসাইটটিতে চোখ রাখুন এবং আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ আছে, সেটিকেও ফলো করুন। ইটস মাজ্জা বাংলা, বিনোদনে নতুন মজা।